যেখানে রেখেছে আমার ঘরে রয়েছে এখানে কতটা। এটা দিয়ে আমি এখন মুড়ি দিয়ে খাবো, অল্প একটু নেব। আর বাবু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। ও উঠলে ওকেও খাইয়ে দেবো পরে। চলো। দাঁড়াও। তো বন্ধুরা এই দেখো, আগের দিন পুঁই শাকটা জেনেছিল সেটা তো করা হয়নি, তো রাখা আছে এখানে অনেকটা পুঁই শাক। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো তোমরা দেখতেই পেলে পায়েস আর মুড়িটা নিয়ে আমি টেবিলে চলে গেছিলাম খাওয়ার জন্য, ওখানে বসে বসে খাবো, কিন্তু সেটা হলো না। তার কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই চলে এসেছিলো, বাবার সাথে সব আলোচনা করছিল কি নেবে না নেবে, সব ঠিকঠাক আছে নাকি। তো সেই কারণে আমি ঘরে চলে এসেছি, ঘরে বসে বসে খাচ্ছি আর আমার হাজব্যান্ডের সাথে গল্প করছি। তো বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম। তো এখন সময় 8:30 মতন বাজে, বাবু কিন্তু এখন ওঠেনি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু মশারি এখন আমি খুলিনি। মা আর বাবা যাবে এখন মানে কাজটা করতে, সেটা যাবে ঘাটে যাবে। তো যা যা লাগে সেগুলো জোগাড় করছে। তো চলো তোমাদের দেখাই কী কী জোগাড় করছে ওরা। আর বাজার থেকে এইমাত্র সব কিছু নিয়ে আসলো। হ্যাঁ, তো এখন সব জোগাড় করে তোমরা দেখতেই পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ আওয়াজ, মানে বাসন টাসনের আওয়াজ হচ্ছে। তো চলো তোমাদের দেখাই, ঠিক আছে। এই দেখো আসন, দুব্বো ঠুব্বো, তারপরে এই যে যা যা লাগে আর কি, ফল দই মিষ্টি টিষ্টি যা যা লাগে সব নিয়ে নিয়েছে, পান ঠান। আর এখানে এই যে আলু মালু চাল ঠাল সব, তো এই হিসাবে নিয়েছে। এগুলো নিয়ে এখন যাবে ঘাটে, আর ওখানে গিয়েই কিন্তু কাজটা করবে, বাড়িতে আর কোনো ঝামেলা করবে না। ওখানে স্নান টান করে নেবে, করে নিয়ে তারপর কাজ করতে বসে পড়বে। চলো তোমাদের বাইরেটা একবার দেখাই। দেবো তোমাকে? হ্যাঁ, কি গো তাড়াতাড়ি বলে যাবো। করো করো যা করবা করো। আপনি খাবেন তো? আর এই পাশে কিন্তু আমি ভাত, আর এই পাশে কিন্তু ডালের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এটা হতে হতে আমি আমার কাজগুলো সেরে আসি। ঘাট কাজ তো আজকে মনে হয় শ্রাদ্ধ হবে। তো যাই হোক, তার জন্য চলে গেছে মা আর বাবা সব কিছু নিয়ে একদম ঘাটে চলে গেছে, মানে ওখানেই সব কাজ মাস সারবে। তো চলে গেছে, তার সঙ্গে মাসিও গেছে। আর এদিকে কিন্তু আমি মানে বাবু গেছে মামা বাড়িতে, আর মামা বাড়িতে গেছে। তো আমি এদিকে রান্নাবান্না সব করছি, কারণ ওকে নিয়ে একটা খুব অসুবিধা হয়। আর আমার হাজব্যান্ড গেছে একটুখানি সেলুনে গেছে চুলটা কাটতে। তো আর আমি এদিকে দেখো সব রান্নাবান্না করছি, ঠিক আছে। আর তার রান্নাবান্না করতে করতে এখন মামা বাড়িতে, তো ও গেছে ওখানে। তো আমি এই ফাঁকে রান্নাটা করে নিই। আর আজকে আমি রান্না করব হচ্ছে পুঁই শাক ডাঁটার চচ্চড়ি আর মুগের ডাল, আর কলা আছে কাঁচকলা, যদি আমার মনে হয় তরকারি করে ফেলবো, কারণ ডাল আর পোশাক দিয়ে খেতে পারবে না। তো কলা তরকারি এই 3 পদেই করবো আজকে, যেহেতু নিরামিষ আমাদের বাড়িতে আজকে। আর রান্নাবান্না করতে করতে কিন্তু আমি এই ফাঁকে আমি একটা কাজও করে নিয়েছি, সেটা হচ্ছে আমি একটা বিছানাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি সব কোটাকাটি করলাম, তাতে অনেকক্ষণ ভিজে গেল, আমার কাজটা দেখেই গেল। তো কোটাকাটি সব কমপ্লিট, এখন আমি রান্না করতে যাব। তার আগে জামা কাপড় বলছি কেন, এই বিছানাটা ধুয়ে দিয়েছি। তো এখন আমি মেলে দিয়ে আসবো ওপরে। আর মানে শুধু কাঁচা ধোয়া, সকালে কিন্তু একবার কাঁচা হয়ে গেছে, ওগুলো শুকিয়ে নিয়েও চলে এসেছি। তো এটা আমি এখন মেলতে যাব। আর ওপরে তোষকটা আজকে রোদে দিয়েছি একটুখানি। তো চলো তোমাদের দেখাই আজকে যে আমি কি কি রান্না করব। আর তার আগে একটু মানে চাদরটা মেলে দিয়ে আসি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার গরমে এত কষ্ট হয় না, তো কথা বলতেও খুব কষ্ট হয়, হাঁপাচ্ছি শুধু কথা বলতে গিয়ে। তো চাদরটা ধুয়ে দিয়েছি, এটা মেলে দিয়ে আসি। তার সঙ্গে মায়ের একটা কাপড়ও আছে, ওইটাও দিয়ে আসতে লাগবে। হাতে নিলে হবে না, বালতি নিতে হবে। ভেবেছিলাম শুধু চাদরটা নিয়ে। তো এই যে, তো চলো এটা নিয়ে এখন ওপরে যাবো, ওপরে গিয়ে মেলে দিয়ে আসবো। আর মা বাবা তো চলেই গেছে, ঠিক আছে। এসে তাতে রান্নাটা করতে হবে, কারণ ওরা এখনও খায়নি, না খেয়ে রয়েছে। ওরা এসে তো খাবে।
আমিও এখনও খাইনি। মাসি বলে গেল যে আজকে একটু স্নান টান করে খাবারটা খেতে, তো ওদের যখন আমার স্নান হয়নি। আর এছাড়াও তার থেকেও বড় কথা হচ্ছে কিছু ভালো লাগছে না খেতে, গরমে না আর কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর সত্যি কথা বলতে কি মানে মানে বাবু হচ্ছে মাছ খুব ভালোবাসে, তো ও একটু কষ্ট হয়ে যাচ্ছে খেতে, আর মাছ ছাড়া খেতে পারছে না। আগের দিন পনির করেছিলাম, তো ও বলছে মা মাছ কই, মাছ কই, দিয়ে আমি বলছি বাবা এরকম মাছ। আর সত্যি কথা বলতে ও সব চেনে, মানে সব স্বাদ ও বুঝে, মানে কোনটা পনির, কোনটা ডিম, কোনটা মাছ, কোনটা মাংস। তো ওকে ভেবেছিলাম যে পনিরটাকে মাছ বলে খাওয়াবো, কিন্তু একবার দিয়েছিলাম, দিয়ে ও মানে ফেলে দিয়েছে মুখ থেকে। ও বুঝে গেছে যে এটা মাছ না, এটা পনির, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা দিন কষ্ট করতে হবে, যেহেতু বংশের, তো সেইগুলো তো মানতে হবেই। বাচ্চা মানুষ কষ্ট করতে কিছু করার নেই, ঠিক আছে। আমরা না ম্যানেজ করে নিচ্ছি বড়রা, কিন্তু ও তো বাচ্চা তো বুঝতে পারছে না। তো যাই হোক, চলো। এই দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, মানে শুকিয়ে গেছে বলতে আধা একটু একটু ভিজা আছে, এখানে রেখে দিলে শুকিয়ে যাবে। এবার ঠাটাপর ওদের যদি আমি মেলে রাখি না, জিনিসপত্র মানে জামা কাপড়ের রঙগুলো সব জুড়ে যাবে, ঠিক আছে। তো একবার ওপরে এসেছিলাম, তখনই নিয়ে গেছি, ভেবেছি তখনই আবার নিয়ে যাই, শুকিয়ে তো গেছে, একটুখানি আছে ও ভিজা, ওটুকুনি মানে ঘরে দিলেই শুকিয়ে যাবে, তাই জন্য নিয়ে গেছিলাম। কতবার ছাদে আসবো বলো, যা রোদ, ভীষণ রোদ। মায়ের কাপড়গুলো তুলে নিই, এখানে চাদরটা দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর তোমাদের জিনিস দেখায়, আমার বরের কাজ দেখে তোমার মাথাটা গরম হয়ে যায় আমার একদম। কোথায় দিয়ে গেছে দেখবে তো সুটটাকে রোদের, মানে ওফ তো কষ্ট হচ্ছে, রোদে তো দিয়ে গেছেই, একটা পাটি পেতে দেবে, মানে আমি থাকলে পাটি পেতে দিতাম। আর আমি এখন দেখো চাগাতেও পারবো না, যে তোষকটাকে চাগিয়ে আমি অন্য জায়গায় দেবো, সেটাও পারবো না। উফ, পাচ্ছি না, এত গরম পড়েছে হঠাৎ করে আবার। তো যাই হোক বন্ধু, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, আমি এখনো কিচ্ছু করিনি, শুধুমাত্র ডাল করে রেখেছি। আর শুধুমাত্র ডাল করে রেখেছি, আর পুঁই শাকটা আছে, ওইটা এখন করবো, মাত্র কাটলাম, কেটে ধুয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তো ওটা এখন করব। তো চলো ওটা করে নিই, তারপরে আবার মশলাটা করতে লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে মশলা করতে হবে, মশলা করে তারপর আমার রান্না করতে লাগবে, ঠিক আছে। আর এইসব এত গরমে মাথাটা আমার গরম, তার মধ্যে এইসব দেখা না মাথাটা আমার আরও গরম হয়ে যাচ্ছে, দেখবা দাঁড়াও 1 সেকেন্ড। একটু আসলো, এসে খেলনাটা ঢাললো, ঢেলে একটু মানে খেলে আবার চলে গেছে মামা বাড়িতে। তাহলে কি দরকার ও ঢালার বলো? এই কারণে মাথাটা আমার গরম হয়ে যায়, মানে ঢালবে ও খেলবে না, তাহলে খেলবে না। দেখা এই যে সব খেলনাগুলোকে এই বস্তা থেকে ঢেলেছে, এই বস্তা এখন ঢোকায়, এখন আর ব্যাগে রাখে না, দিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায়। এখানে তো কম খেলনা, আমি তো সব তুলে রেখেছি অন্য জায়গায়, নালে না মানে কি বলবো। আরে দেখো, আর এ দেখো এই গাড়িটা আমার কিনে দিয়েছে, গাড়িটাকেও শেষ, এই গাড়িটা তো 1 সপ্তাহ কিনে দিয়েছে, গাড়িটার কিচ্ছু নেই, 1 সপ্তাহে কিনে দিয়েছে, 1 সপ্তাহে চাকা মাকা খুললে সব কী অবস্থা, দেখ সিটও নেই, ঠিক আছে। আর এইটার আবার, এটা কালকে কিনে দিয়েছে, এইটার আবার এই যে এরকম কি স্টিয়ারিং না কি বলো, ওইটা নেই, মানে কি বলবো। এইটা এখন তো ঠিক আছে, এখন অবধি ঠিক আছে। দেখো এটা আমার কতদিন যায় শুধু দেখবে তোমরা, কি আর বলবো। দেখো সব ভাঙা ভাঙা জিনিস নিয়ে খেলা করে, দেখো সব অর্ধেক মানে কিচ্ছু জোড়া নেই, সব অর্ধেক। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্নার দিকে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে চলো। আর কুমড়োটা এনেছিল মা কালকে, কুমড়োটার মধ্যে পচা ধরে গেছে, ওটাকে এখন বাচ্চার দিয়ে কাটতে হবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মানে ভিডিও করতে করতে না অনেকটা কাজ আমার লেট হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও ক্যামেরাটা করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি আর এখন ক্যামেরা অন করব না, ঠিক আছে, ক্যামেরা অন করব না, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি ক্যামেরা অন করে আমি আবার মানে ভিডিও করতে বসি, তখন কী হবে বলো তো, রান্নাটা আমার দেরি হয়ে যাবে, আর ওরাও চলে আসবে, 11টা বেজে গেছে, তো ওদের মানে কাজ অর্ধেক হয়েও গেছে, ওরা এসে খেতে চাইবে, সত্যি কথা স্বাভাবিক, না খেয়ে রয়েছে সারাদিন। তো চলো এখন বেশি আর কথা বলবো না, কাজের দিকে মন দিই, আর আরও কটা বের করি কাঁচা ধোয়া, ওগুলো কাচতে হবে। আর বাবা দেখো কী করে জানলাটা পর্দা দিয়ে রেখেছে,
হাওয়া ঢোকে, হাওয়াও ঢুকবে, ছাওয়াও পাবে, বা জানলা দিয়ে রাখলে গরম লাগে, ঠিক আছে, তার জন্য মানে পর্দা দিয়ে রেখেছি। এই দেখো পুঁই শাকটা ধুয়ে নিয়ে এসেছি, আর বেসিন দেখো কত বাসন জমা হয়েছে, এগুলোকে এখন মাজবো, ঠিক আছে। তো মেজে এদিকে রান্না করতে করতে বেসিনে মেজে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ডালটাও কিন্তু কমপ্লিট, ঠিক আছে, এখন এইটা করবো আর কাজ। তো বন্ধুরা এখন দুপুর 1:30 বাজে, আর আমার স্নান সব কমপ্লিট। কাঁচা ধোয়া করেছিলাম কতগুলো, সেগুলোও হয়ে গেছে, মেলে দিলাম এইমাত্র, খাওয়ার পরে মেললাম, মানে স্নান করে আগে খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, কারণ স্নান করার পর বলছে খেতে, তো সকাল থেকে কিছু খাইনি, রান্নাবান্না করলাম সব, তারপর কাঁচা ধোয়া করলাম, বাসন টাসন সব পরিষ্কার করে স্নান করে নিয়েছি, তারপর খেয়েছি, বাবুকে খাইয়েছি, তারপরে জামাকাপড়গুলো ছিল ওগুলোকে মেলে দিলাম, তোমাদের দেখাই। এই দেখো সব জামাকাপড়গুলো নিচে মেলে দিয়েছি, এখন আর উপরে যাইনি, এখানে মেলে দিয়েছি। তো চলো একটু ঘুমাবো, আজকে ভালো লাগছে না, শরীরটা খুব ব্যথা করছে, সারা গায়ে হাত পায়ে পেটও ব্যথা করছিল খুব, তখন একটু ঘুমাবো। আর সত্যি কথা বলতে আবার আকেল দাঁতে উঠেছে একটা, ওখানে ভীষণ ব্যথা, কিচ্ছু খেতে পাচ্ছি না। তো এনে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বলছে যে দাঁতটা তোলা যাবে না, ওষুধ দিয়ে কমাতে হবে, তো আবার যেতে হবে ডাক্তারের কাছে। তো চলো এখন একটু শুই, তারপর ঘুম থেকে করে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, ঠিক আছে। বাবুকেও ঘুম পাড়াবো, আর মা বাবা এখনও আসেনি ওখান থেকে। ও না না ঠিকই আছে, মানে বসতে এবার কেন হাঁটো, আজ আমরা গেলাম তখন বাচ্চাগুলো তো বারান্দার মধ্যে বসে করালো না, ঠিক আছে, কিন্তু এখানে করে কেউ করে করে এখানে করে না। মালাটা ঠিক আছে। তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেই মা বললো কটা মালা, মানে ফুলের মালা গাঁথতে, যেহেতু আমাদের এখানে দড়ি ভরে মালা দেওয়া হয়, তো সেই কারণে সে ঠাকুরের গলায় দেওয়া যায় না, তো ওটাকে খুলে আমি আবার সুতিতে, মানে সুতার মধ্যে মালাটা গেঁথে দিলাম মা আর আমি মিলে। তো দেখো তারপরেই কিন্তু এ দেখো মানে কীর্তনের সব জোগাড় শুরু হয়ে গেছে, পাটি ঠাটি বিছনা চাদর সব পেতে দিয়েছে, ঠিক আছে, এখন পাঠ হবে, তো সেই কারণেই মাসি সব জোগাড় টোগাড় করছে, ওই মালা পরাচ্ছে গোসাইকে। তো এখনই শুরু হবে পাঠ, তো এখন কোনো লোক এসে পৌঁছায়নি এখনও অবধি, কারণ এখন তো সন্ধ্যায়, তো হয়তো সবার বাড়িতে সন্ধ্যা দিচ্ছে সবাই, তার সব কিছু কমপ্লিট করে সন্ধ্যায় যা যা কাজ থাকে মানুষের তারা সব করে এসে তারপরে কিন্তু আসবে। আর কীর্তন শুরু হতে হতে প্রায় 7:30 8টা বেজে যাবে, তো তখনই শুরু হবে, তখনই সবাই দেখবে আসবে। আর এই দেখো বাবু যে কী মানে করছে তুমি ধারণা করতে পারবে না, ভীষণ মানে দুষ্টামি করছে, বসতে বলছে এক জায়গায় চুপ করে বসছে না। আর ওই দেখো ওদিকে কিন্তু পাঠ শুরু হয়ে গেছে, তো এই কিন্তু আমাদের এখানে সব জায়গার পাঠ করে। পাঠ করি, ভগবান ধামে তিনি গত হয়েছে, শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা জানাই যেন তিনি তার শ্রী চরণ তলে উপনীত হয়ে তার সেবা সুস্থতা এবং আজকে তার বাবার 1 বছর পরলোকে ক্রিয়া সম্পন্ন হয়ে যাই, তিনি যে আজকে সুন্দর এবং শ্রী নিত্যানন্দ সুন্দরের কৃপা
আর সত্যি কথা বলতে জানো কি হয় ব্যাপারটা, যখন দরকার পড়ে যে জিনিসের তখন সেটা পাওয়া যায় না। এটা কি সত্যি? একদম সত্যি কথা। তার কারণ কি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট গেছে তো গেছেই, পুরো পাক্কা 2 ঘন্টা কারেন্ট ছিল না, ঠিক আছে, মানে কীর্তন শেষের মুখে তখন কারেন্ট এসছে। তো যাই হোক, এ দেখো সমস্ত মানে হাত পাখাগুলো কিন্তু আমরা বের করে দিয়েছি হাওয়া দেওয়ার জন্য। যারা গান করছে তাদের খুব কষ্ট হচ্ছে। আর বাবু কী করছে, একটা হাত পাখা নিয়ে সবাইকে হাওয়া করছে, ঠিক আছে, ও হাওয়া করতে পারে নাকি, তাই জন্য বারবার করে হাত পাখাটা ওর থেকে নিয়ে নিচ্ছে। তাই ও কি কাঁদছে কি জেদ দেখাচ্ছে। তো যাই হোক, এই দেখো চার্জার ধরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের চার্জারে আজকেই চার্জ ছিল না, মানে এটা চার্জ দেবো যে সেই লাইটটাকে আমরা নিভিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে যতক্ষণ জ্বলা থাকবে ততক্ষণ চার্জ হবে, মানে নিভিয়ে রাখলে কিন্তু চার্জ হবে না, জ্বলবে আবার সেটাই চার্জ হবে। তো এরকম টাইপের লাইট। তো যাই হোক, আজকে আমাদের চার্জার লাইটটাতে একদম চার্জ ছিল না, যেটা মানে এমনি হ্যান্ড চার্জ, সেগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ জানলার ওখানে একটা দেওয়া হচ্ছে আর একটা সিঁড়ির মধ্যে রাখা হয়েছে। আর ওপরে যে দেয়াল লাইট, যেটা চার্জার দেয়াল লাইট, সেটাতে কিন্তু একদম চার্জ ছিল না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে এভাবেই কীর্তনটা সবাই দেখছে। তো এটাই মানে ভাগ্য আমাদের, যে সবাই এত কষ্ট করেও আমাদের বাড়িতে কিন্তু কীর্তনটা মানে দেখছে বা শুনতে এসছে। তো যাই হোক, তারপর দেখো এই দেখো কারেন্ট কিন্তু চলে এসছে, এই দেখো। তো গাইস, এই দেখো সন্ধ্যেবেলায় যে ছোট্ট একটা কীর্তন আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আর এই দেখো সেটা যে প্রসাদ দিয়েছিল সেটাই আমি তোমার সাথে তুলে ধরলাম। এখানে আছে ফলপুষের দই মিষ্টি। তো যাই হোক, চলো তোমাদের তো সম্পূর্ণটা শেয়ার করলাম, কি করলাম না করলাম সারাদিন। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মানে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার। তো চলো আজকের মতন তোমাদের এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট।